আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আজকের ক্লাসের শুরু করার আগে আমাকে একটু সবাই যারা ক্লাসে জয়েন হয়েছেন আমাকে একটু বলবেন যে আমার সাউন্ড ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা এবং স্ক্রিন ভালো ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, একটু কমেন্ট করে জানান যে সাউন্ড ক্লিয়ারলি শোনা যাচ্ছে আর হচ্ছে যে স্ক্রিন ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা। আর ক্লাসটা শেয়ার করে দিবেন। যারা ক্লাসে জয়েন হয়েছেন আমাকে একটু বলবেন যে সাউন্ড ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা এবং স্ক্রিন স্পষ্ট দেখা যাচ্ছে কিনা এবং ক্লাসটা শেয়ার করে দিবেন। এই তিনটা কাজ একটু করে আমাকে কমেন্ট করে জানান। আমাকে একটু কাইন্ডলি বলবেন সাউন্ড ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা এবং স্ক্রিন স্পষ্ট দেখা যাচ্ছে না, আর হচ্ছে ক্লাসটা শেয়ার করে দিবেন সবাই। যারা জয়েন হয়েছেন একটু কমেন্ট করে জানাবেন যে সাউন্ড ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। একটু কমেন্ট করে জানান সাউন্ড ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। একটু কাইন্ডলি কমেন্ট করে জানাইন সাউন্ড ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা আর হচ্ছে যে ভিডিও ক্লিয়ার কিনা। আচ্ছা ঠিক আছে, আমরা ক্লাস আর 2 মিনিট পর শুরু করবো, 7টা 10-এ ক্লাস শুরু করবো। আর 2 মিনিট আপনারা একটু কমেন্ট করবেন ক্লাসটা সাউন্ড শোনা যাচ্ছে কিনা এবং তারপর হচ্ছে স্ক্রিন ক্লিয়ার কিনা আর ক্লাসটা শেয়ার করে দিবেন। সাউন্ড ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানাইন।
ঠিক আছে, আমরা ক্লাস শুরু করছি। আশা করি সবাই জয়েন হয়েছেন। আচ্ছা ঠিক আছে, আমরা ক্লাস শুরু করলাম। আজকের ফার্স্ট স্লাইড হচ্ছে যে আমরা গত ক্লাস পর্যন্ত আলোচনা করেছিলাম, অর্থাৎ এটার আগে একটি ইসলামিক হিস্ট্রি ক্লাস নিয়েছিলাম। সেই ক্লাসের মধ্যে আমরা মূলত আলোচনা করেছিলাম রাসূলুল্লাহ ইসলামের জীবনীর প্রাথমিক জীবনী এবং রাসূলুল্লাহ ইসলাম কিভাবে ছোটবেলা থেকে বড় হয়েছে, বড় হওয়ার পর তিনি কিভাবে নবুয়ত প্রাপ্ত হয়েছেন এবং নবুয়ত প্রাপ্ত হওয়ার পর তিনি মক্কা থেকে কিভাবে মদিনায় হিজরত করেছেন, ওই ইতিহাসটা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। অর্থাৎ আমাদের এই অধ্যায়ের প্রথম পার্টের অর্ধেক আলোচনা গত ক্লাসে হয়েছে। আজকে আমরা বাকি অর্ধেকটা আলোচনা করব। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করার পর তিনি প্রথম যে কাজটা করছেন সেই কাজটা হচ্ছে যে মদিনার সনদ প্রণয়ন করছে। অর্থাৎ মদিনার সনদ কেন প্রণয়ন করছে আমি একটু সামারিলি বলি। রাষ্ট্রের মধ্যে সুশৃঙ্খলতা প্রতিষ্ঠা করার জন্য হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রকে একটি আইনি ধারার মধ্যে আনার জন্য প্রথম যেই সংবিধান বা সনদ প্রণয়ন করেন সেই সংবিধান বা সনদের নামই হচ্ছে যে মদিনার সনদ। আবার বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় আসার পর মদিনায় শান্তি প্রতিষ্ঠা করার জন্য যে 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 আইন বা যেই সংবিধান প্রণয়ন করেন সেই সংবিধান বা আইনকে বলা হয় মদিনার সনদ, যেটি প্রণয়ন করা হয় 622 খ্রিস্টাব্দে। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় শান্তি প্রতিষ্ঠা করার জন্য যে সনদ বা সংবিধান প্রণয়ন করেন তাকে মদিনার সনদ বলে। অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় আসছে, মদিনার মানুষকে একটা নিয়ম নীতির মধ্যে রাখার জন্য অথবা একটা হচ্ছে সিস্টেমের মধ্যে রাখার জন্য হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আইনি ধারা বা সংবিধান প্রণয়ন করেন সে আইন বা সংবিধানকে বলা হয় মদিনার সনদ। এই মদিনার সনদ প্রণয়ন করা হয় 622 খ্রিস্টাব্দে। অর্থাৎ রাসূলুল্লাহ ইসলাম হিজরত করেন 622 খ্রিস্টাব্দে। 22 খ্রিস্টাব্দে হিজরত করার পর মদিনার মধ্যে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করার জন্য হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 622 খ্রিস্টাব্দে একটা আইন দেন। যে আইনকে বা যে আইন বা সংবিধান দেন সে আইন বা সংবিধানকে বলা হয় মদিনার সনদ। আবার বলছি, অর্থাৎ মদিনার সনদ হচ্ছে যে মদিনার মুসলমানদেরকে নিয়ম নীতি বা আইনি ধারার মধ্যে রাখার জন্য যে সনদ দেওয়া হয় সেই সনদই হচ্ছে কি মদিনার সনদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যে মসজিদ নির্মাণ করে তাকে মসজিদে নববী বলা হয়। অর্থাৎ যেখান থেকে যে মদিনায় যাওয়ার পর যে জায়গায় রাসূল ইসলাম অবস্থান করেছেন এবং সেই জায়গায় অবস্থান করার পর পাশাপাশি যে জায়গায় তিনি বাসস্থান নির্মাণ করছেন বাসস্থানের পাশে একটা মসজিদ নির্মাণ করেন, সেই মসজিদের নামই হচ্ছে মসজিদে নববী। মসজিদে নববী হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম মদিনা থেকে যখন মক্কা থেকে মদিনায় গিয়েছেন, মদিনায় যাওয়ার পর সেখানে তিনি কি করছে বাসস্থান শুরু করছে। বাসস্থানের পাশে হচ্ছে কি এই মসজিদে নববী কি অবস্থিত। এরপর আসেন, এই হচ্ছে মসজিদে নববীর হিস্ট্রি। এবার আসি আমরা এই সনদের 47টি ধারা রয়েছে। অর্থাৎ মদিনার সনদ, অর্থাৎ আমাদের যেমন বাংলাদেশের সংবিধান হচ্ছে 153টি অনুচ্ছেদ আছে, সেম মদিনার সনদেরও ধারা আছে বা কি বলেছে ধারা বা অনুচ্ছেদ হচ্ছে 47টি। এবং এই ধারা সিরাতে ইবনে হিশামের মধ্যে কি রয়েছে বর্ণনা করেছে। অর্থাৎ ইসলামিক চিন্তাধারার মধ্যে অনেক ইসলামিক চিন্তাবিদের মধ্যে উল্লেখযোগ্য ইসলামিক চিন্তাবিদের একটি বই হচ্ছে যে সিরাতে ইবনে হিশাম। এই সিরাতে ইবনে হিশামের মধ্যে মদিনা সনদে যে 47টি ধারা আছে সকল ধারার পরিপূর্ণভাবে কি করা হয়েছে বিশ্লেষণ করা হয়েছে। অর্থাৎ এই ধারা অনুযায়ী কিভাবে মদিনা রাষ্ট্র পরিচালিত হবে, কিভাবে মদিনা রাষ্ট্রের আইনি কাঠামো কি হবে নির্ধারণ হবে
এবং কিভাবে মদিনা রাষ্ট্রের সকল সকল কিছু কি হবে পরিচালিত হবে, এই সকল কিছু হচ্ছে যে এই 47 ধারার মধ্যে বলা হয়েছে। এবার আসেন, মদিনার সংবিধান বা মদিনার সনদকে ইংলিশে বলে দ্য কনস্টিটিউশন অফ মদিনা বলা হয়। অর্থাৎ যেমন বাংলাদেশের সংবিধান দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ বলা হতো, সেম টু সেম সে সময় মদিনার সনদকে দ্য কনস্টিটিউশন অফ মদিনা বলা হয়। কেন? কারণ এটা হচ্ছে মদিনার একটা কি সংবিধান, বা সে সময় সে সংবিধানকে বলা হয় কি মদিনার সনদ। এরপর হচ্ছে যে মূলত হচ্ছে এই সনদটা হচ্ছে মদিনার মুসলমানদেরকে মূলত হচ্ছে নিয়ম নীতির মধ্যে রাখার জন্য, যাতে মুসলমানরা একটা অন্যায় অবিচার না করে একটা নিয়ম নীতির মধ্যে থাকে এবং অন্যায় কাজ থেকে দূরে থাকে এবং একটা রুলস এন্ড রেগুলেশনের মধ্যে থাকার জন্য হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদিনা সনদ কি করেন? প্রণয়ন করেন। এটাই হচ্ছে মদিনা সনদের বেসিক আলোচনা। এরপর হচ্ছে যে পরের স্লাইডে যাই। দেখেন পরের স্লাইড হচ্ছে যে আমরা যে 47টি ধারা বলেছি এর মধ্যে আমরা গুরুত্বপূর্ণ 10টি ধারা আজকে আমরা ক্লাসে আলোচনা করব। এর মধ্যে দেখেন প্রথম ধারাটা ছিল হচ্ছে স্বাক্ষরিত গোত্র সমূহের সম অধিকার নিশ্চিত করা হবে। অর্থাৎ মদিনার মধ্যে যতগুলো গোত্র আছে, অর্থাৎ সকল গোত্র, মানে এখানে হচ্ছে সকল ধরনের গোত্র, সেখানে হচ্ছে মুসলমান এবং অন্যান্য ধর্মে যারা আছে সকল গোত্রের সমান অধিকার নিশ্চিত করা হবে। কেননা সবাই হচ্ছে সমান, সবাই হচ্ছে মদিনার কি নাগরিক। যার কারণে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আমি এই সংবিধানের মাধ্যমে কোনো পার্থক্য, সে মুসলমান হোক সে অন্য ধর্মের হোক, সবাই যদি মদিনা রাষ্ট্রের জন্য কাজ করে সবার জন্য আমি কি করব? সমান সুযোগ সুবিধা নিশ্চিত করব। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবিধান বা এই সনদের মধ্যে প্রথম ধারার মধ্যে প্রথম নাম্বার ধারা বা প্রথম নাম্বার অনুচ্ছেদের মধ্যে বলছে যে মদিনার মধ্যে সকল নাগরিককে কি করা হবে? সমান অধিকার দেয়া হবে। 2 নাম্বার, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বিচার বিভাগের প্রধান হবে। অর্থাৎ যতগুলো অপরাধ হবে সকল অপরাধের বিচার করবে একমাত্র যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ তিনি হচ্ছে প্রধান বিচারপতি হিসেবে করবে কাজ করবে। অর্থাৎ তিনি হচ্ছে প্রধান বিচারপতি দায়িত্ব পালন করবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বিচার বিভাগের প্রধান হবে বা প্রধান বিচারপতি হিসেবে পুরা মদিনা রাষ্ট্রকে কি করবে? বিচার বিভাগের কার্যক্রম পরিচালনা করবে। 3 নাম্বার, স্বাক্ষরিত গোত্রসমূহ শত্রুদের দমন করবেন। অর্থাৎ এই মদিনার সনদে যারা যারা স্বাক্ষর করবে তাদেরকে যদি কোনো বাইরের শত্রু, অর্থাৎ এক কথায় মক্কাবাসী যদি মদিনার যারা স্বাক্ষর করছে ওই স্বাক্ষরিত জাতির উপর বা গোষ্ঠীর উপর করে আক্রমণ করে তাদেরকে মূলত দমন করবে হচ্ছে সকল গোত্র একত্রিতভাবে, এবং যে মদিনার সনদ অনুযায়ী যে সরকার গঠন করবে সে সরকার সহ সম্মিলিতভাবে বহিঃশত্রু কি করবে? মুক্ত করবে বা বহিঃশত্রুকে দমন করবে। এরপর হচ্ছে স্বাক্ষরিত গোত্রসমূহের মধ্যে যে যার ধর্ম পালন করবে। অর্থাৎ এখানের মধ্যে এই স্বাক্ষর অনুষ্ঠানের মধ্যে ইহুদি, খ্রিস্টান, পৌত্তলিক এবং মুসলমান সকল ধর্ম ছিল। এবং বলছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে প্রথম ধারায় আমি বলছিলাম সে যেই ধর্মের হোক সে যদি মদিনা রাষ্ট্রের জন্য কাজ করে তার জন্য সমান অধিকার নিশ্চিত করা হবে। এখানেও বলা হয়েছে যে মূলত হচ্ছে সে যেই ধর্মের হোক না কেন সে যদি মদিনা রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য কাজ করে বা মদিনা রাষ্ট্রের নিরাপত্তার জন্য কাজ করে, সে যেই ধর্মের হোক না কেন তার ধর্ম পালন করতে কেউ হস্তক্ষেপ বা বাধা প্রদান করতে পারবে না। 5 নম্বরে বলছে স্বাক্ষরিত গোত্রসমূহ কোন কুরাইশের সাথে সংযোগ স্থাপন করতে। সংযোগ মানে হচ্ছে যে সম্পর্ক, অর্থাৎ সংযোগ মানে হচ্ছে সম্পর্ক। অর্থাৎ যারা এই সনদের মধ্যে স্বাক্ষরিত করছে সেটা মুসলমান হোক, সেটা ইহুদি হোক, সেটা খ্রিস্টান হোক, সেটা পৌত্তলিক হোক, অর্থাৎ মদিনার মধ্যে যে সকল নাগরিক মদিনা সনদে স্বাক্ষরিত করছে কোন স্বাক্ষরিত গোত্র কুরাইশদের সাথে কি করতে পারবে? কখনো যোগাযোগ বা সম্পর্ক বা আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হতে পারবে না। কেন? কারণ কুরাইশরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করছে? নির্যাতন করে মক্কা থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা কি করেছেন? হিজরত করেছেন। যার কারণে কুরাইশদের কাছেও মদিনার মুসলমানরা কি
শত্রু হিসেবে কাজ করে। মদিনার মুসলমানদের কাছে কুরাইশরা কি শত্রু হিসেবে কাজ করছে, যার কারণে মদিনার মুসলমানরা যে সনদটা দিয়েছে সে সনদের মধ্যে বলছে যে কি কোন সংযোগ বা সম্পর্ক স্থাপন করতে পারবে না। কেন পারবে না? কারণ তাদের সাথে কোনো কি নেই, ভালো সম্পর্ক। তারা চায় কি তাদের যে পূর্বপুরুষের ধর্ম সেটা পালন করুক। কারা চায়? কুরাইশরা। আর মদিনার মুসলমানরা বা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছে কি আল্লাহ এক, আল্লাহর বিধান বা পবিত্র কোরআনের যে বাণী আছে সেই বাণী অনুযায়ী করুক, মানুষ নিজেদের জীবনকে পরিচালিত করুক। এটা নিয়ে কি হচ্ছে? দ্বন্দ্ব হচ্ছে, যার কারণে যারা এবং এই সনদটা হচ্ছে মূলত হচ্ছে কোরআনের উপর ভিত্তি করে কেউ রয়েছে, তৈরি করা হয়েছে, যার কারণে এই সনদের মধ্যে যা কিছু আছে, যার কারণে ওইগুলো হচ্ছে কাদের বিপরীতে? কুরাইশদের বিপরীতে। যার কারণে কুরাইশদের সাথে সম্পর্ক না করার জন্য এই সনদের মাধ্যমে কি হয়েছে? নিশ্চিত করা হয়েছে। এরপর হচ্ছে যে দেখেন এরপর স্লাইডে আছে আর বাকি পাঁচটা দেখেন। দেখেন পরের পাঁচটার মধ্যে স্বাক্ষরিত গোত্রে কেউ অপরাধ করলে তা গোত্রের অপরাধ বলে বিবেচিত। অর্থাৎ স্বাক্ষরিত গোত্রের কেউ যদি অপরাধ করে সেটা হচ্ছে সম্পূর্ণ গোত্রের অপরাধ বলে কেউ বিবেচিত করে। কারণ সে তার গোত্র যদি তাকে বাধা না দেয় সে কাজটা করার জন্য, তাকে সে তাহলে কি করতে পারে? সুযোগটা পাচ্ছে। যার কারণে গোত্র যদি তাকে যদি বলতো তুই কাজটা করিস না বা তুই কাজটা করলে সমাজের জন্য কি হবে? নিরাপত্তা বিঘ্নিত হবে বা সমাজের ক্ষতি হবে। যার কারণে তোর 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 কারণে অনেক সময় রাষ্ট্রের মধ্যে কি হতে পারে? বিশৃঙ্খলা দেখা দিতে পারে। যার কারণে কোনো স্বাক্ষরিত গোত্রের কোনো ব্যক্তি যদি কোনো অপরাধ করে সেটা হচ্ছে সম্পূর্ণ গোত্রের উপর কি করা হবে? অপরাধ হিসেবে বিবেচিত করা হবে। কেন? কারণ সে যদি তার গোত্র যদি তাকে নিয়ন্ত্রণ করতো, বাধা দিত, বা তার গোত্র যদি বলতো যে তুমি এই অপরাধটা করিও না, এই অপরাধটা করলে তোমার ক্ষতি হতে পারে বা রাষ্ট্রের ক্ষতি হতে পারে। যার কারণে বলছে যে কি সনদের মাধ্যমে বলছে যে কি কোন গোত্রের কেউ যদি অপরাধ করে সেটার অপরাধের শাস্তিটা হচ্ছে সম্পূর্ণ বা দায়ভারটা হচ্ছে সম্পূর্ণ গোত্র কি করবে বেয়ার করবে বা সম্পূর্ণ গোত্রের উপর বহন করতে হবে। এরপর পরের 7 নম্বর বলছে যে মদিনা নগরের সম্প্রদায়ের মধ্যে কোনো যুদ্ধ হলে তার নিজ গোত্র বহন করবে। অর্থাৎ মদিনা নগরের মধ্যে যে সম্প্রদায়গুলো আছে, অর্থাৎ সম্প্রদায় মানে হচ্ছে গোত্র, অর্থাৎ গোত্র যেগুলো আছে সেই গোত্রের মধ্যে গোত্র যদি কোনো যুদ্ধ হয়, সে গোত্র যুদ্ধ হলে সেটা কখনো মদিনার যে সরকার ব্যবস্থা সেই সরকার ব্যবস্থা কি করবে না? বহন করবে না। বহন করবে কে? বহন করবে হচ্ছে যে গোত্ররা কি করবে? যুদ্ধ করবে। অর্থাৎ এই যেমন এ গোত্র আর হচ্ছে বি গোত্র, এই এক গোত্র বি গোত্রের মধ্যে যে যুদ্ধটা হচ্ছে সেই এক গোত্র বি গোত্র যে যুদ্ধটা হচ্ছে সেই গোত্রের যুদ্ধের মধ্যে কখনো সরকার হস্তক্ষেপ করবে না। কারণ তারা হচ্ছে নিজেরা নিজেদের মধ্যে রাষ্ট্রের অভ্যন্তরে কি করতেছে? সংগ্রাম বা বিদ্রোহ করতেছে। যার কারণে ওইটা সরকার বা রাষ্ট্রের পরিচালকের কোনো কি নেই, এখতিয়ার নেই। এবং সেই সময় কোনো খরচ বিরোচ লাগবে বা যে অর্থ লাগবে সে অর্থ সম্পূর্ণ ব্যয় করবে হচ্ছে যে গোত্র যুদ্ধ করছে সেই গোত্র নিজেরাই কি করবে? ব্যয় করবে, অর্থাৎ বহন করবে। এখানে কখনো সরকারি তহবিল বা সরকারি যে বায়তুল মাল আছে সেই বায়তুল মাল বা তহবিল থেকে কখনো কি করবে না? সেই খরচটা বহন করবে না। এরপর হচ্ছে যে মদিনা নগরীকে অন্যায় কাজ নিষিদ্ধ করা হলো। অর্থাৎ অন্যায় কাজ মানে হচ্ছে আমরা জানি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যাওয়ার আগে মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিব। ইয়াসরিব হচ্ছে অলক্ষণের দেশ। অর্থাৎ কিরকম? বেবিচারী কাজ, নিষিদ্ধ কাজ, যেমন খুন, ডাকাতি, চুরি, মদ্যপান, নারীদের সাথে অবাধ মেলামেশা, এই কাজগুলো কি ছিল? ওপেনলি ছিল। যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা 622 খ্রিস্টাব্দে গিয়েছেন, যাওয়ার সাথে সাথে যখন মদিনা সনদ দিয়েছেন, মদিনা সনদের মাধ্যমে স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন যে কি এই আজকে থেকে বিগত দিনে যে অন্যায় ও বিচার বা পাপ কাজগুলো চলমান ছিল, সকল ধরনের অন্যায় ও বিচার পাপ কাজ আজকে থেকে করলাম, নিষিদ্ধ করলাম বা আজকে থেকে বন্ধ ঘোষণা করলাম। কেউ যদি এই পাপ কাজের মধ্যে কি হয়? লিপ্ত হয়, তখন রাষ্ট্রীয় আইন অনুযায়ী বা কোরআন হাদিস অনুসারে তার বিরুদ্ধে কি করা হবে? আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যার কারণে এই পয়েন্টে বলছে যে কি আজকে থেকে অন্যায় কাজ করা হলো, নিষিদ্ধ ঘোষণা করা হলো। এরপর হচ্ছে যে 9 নম্বরে বলছে অসহায়দের সাহায্য করা হবে। অর্থাৎ যারা গরিব, মিসকিন, এতিম, তারা যদি নিঃস্ব থাকে তাদেরকে অর্থ বলেন, খাদ্য বলেন, বস্ত্র বলেন, যে কোনো কিছু দিয়ে করা হবে, সাহায্য করে। কেন? কারণ তারা হচ্ছে নিঃস্ব মানুষ, তাদের কোনো কি নেই, নিজেদেরকে নিজেরা পরিচালনা করার মতো সে সামর্থ্য নেই। তখন আইনের ধারা অনুযায়ী
অর্থাৎ এই সনদের মাধ্যমে স্বীকৃতি দেওয়া হয়েছে যে যারা অসহায় গরিব আছে তাদেরকে এই বায়তুল মাল বা সরকারের যে অর্থ বিভাগ আছে সে অর্থ বিভাগ থেকে তাদেরকে ওরা হবে সাহায্য করে, যাতে তারা তাদের জীবনটা অতিবাহিত করতে পারে। এরপর হচ্ছে যে অপরাধীকে শাস্তি বা ঘৃণার চোখে দেখাবো, অর্থাৎ কেউ যদি খুন করে, চুরি করে, ডাকাতি করে বা ব্যভিচার বা জেনার কাজ করে তাদেরকে কখনো সমাজ ভালো চোখে দেখবে না, সমাজ কি করবে, খারাপ চোখে দেখবে, ঘৃণার চোখে দেখবে, সে পাপী হিসেবে দেখবে, সে হচ্ছে একজন হচ্ছে অপরাধী হিসেবে কি করবে, গণ্য করবে। সমাজ কখন তাকে ভালো হিসেবে গণ্য করবে না। এটাই হচ্ছে যে আমাদের এই মূল প্রাথমিক 10টা আলোচনা। বাকি আলোচনার মধ্যে গুরুত্বপূর্ণ আমি 10টা আলোচনা করছি, মোটামুটি বাকিগুলো হচ্ছে কাছাকাছি অবস্থান। যেমন মদিনার মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখবে এবং 10 বছর যাবত এই যুদ্ধ বিগ্রহ কি থাকবে, বন্ধ থাকবে, এবং কোনো নাবালক যদি কি করে ইসলাম গ্রহণ করে সেটা কি করবে, সেটার তার পিতামাতার অনুমতি করতে হবে। এরকম প্রায় প্রাথমিকভাবে 20টা আলোচনা করছে, কিন্তু মূলধারা হচ্ছে 47টা। 47টার মধ্যে আমাদের বইয়ের মধ্যে হয়তো বা 20টা আছে, 20টার মধ্যে আমি মূল 10টা কি করছি, আলোচনা করছি। বাকি 10টা মোটামুটি কাছাকাছি আছে, মোটামুটি আলোচনা করলে আপনারা নিজেরা রিড আউট করলে হয়ে যাবে। দেখেন একটু পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন থাকলে একটু করতে পারেন। মোটামুটি আমি মদিনা সনদ নিয়ে আলোচনা করে ফেলছি। দেখেন কারো কোনো কোয়েশ্চেন থাকলে একটু কমেন্ট করে জানাবেন। মদিনা সনদের যে বেসিক ধারা এবং মদিনা সনদের যে আলোচনা করছি সে সনদের আলোচনা বা ধারার যে বিশ্লেষণ সেগুলো নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে একটু করতে পারেন। আচ্ছা দেখি তাহলে আমাকে একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন যদি ক্লিয়ার থাকে। ক্লিয়ারটা ওটা একটু কমেন্ট করে বলবেন যে ক্লিয়ার। কোনো কোয়েশ্চেন নেই? আশা করি কারো কোনো কোয়েশ্চেন থাকলে একটু কমেন্ট করে জানাবেন। তাহলে আর যদি ক্লিয়ার হয় তো ক্লিয়ারলি বলবেন, দেন আমি পরের স্লাইডে চলে যাব। ওকে ফাইন, আমি তাইলে পরের স্লাইডে চলে যাচ্ছি। আর কাইন্ডলি ক্লাসে যারা জয়েন হচ্ছেন, হ্যাঁ কিছু কিছু মতান্তর 47টি আছে, কিছু কিছু 53টি আছে। হ্যাঁ 77, কারণ হাদিস বিশারদের মধ্যে আমরা জানি হাদিস যেমন আমাদের যে ইসলামিক ধারার মধ্যে হাদিস অনেক ধরনের হাদিস আছে। তো হাদিসের মধ্যে হাদিস বিশারদরা বিভিন্ন রকম বলছে, কেউ 47টা বলছে, কেউ 20টা বলছে, কেউ 53টা বলছে। বেশিরভাগ হাদিস বিশারদরা 47টা কি করছে, গ্রহণ করছে, যার কারণে ওইটাই 47টা কি হবে, গ্রহণযোগ্য হবে। আর একটু 7 নাম্বারটা হচ্ছে মদিনা নগরের সম্প্রদায়ের মধ্যে কোনো যুদ্ধ হলে, অর্থাৎ রহিম এবং করিম দুইজনে হচ্ছে মদিনা নগরের কি অধিবাসী। এখন যদি মদিনা নগর অধিবাসী হওয়ার পর তারা রহিম এবং করিম দুইজনে কি করছে, যুদ্ধ করছে। সে যুদ্ধ করার কারণে সে যুদ্ধটা যা খরচ হবে দুইজনের মধ্যে, যা 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 যুদ্ধ করতে যা অস্ত্র বলেন, সৈন্য বলেন, সকল কিছুর খরচ বহন করবে হচ্ছে যে ওই দুই সম্প্রদায়। সরকার কখনো হস্তক্ষেপ করবে না, কিন্তু সরকার চাইলে ওইগুলোকে সমাধান করার জন্য মধ্যস্থতাকারী হিসেবে করবে, সমাধান করার জন্য কাজ করবে, কিন্তু সরাসরি ওই যুদ্ধগুলোতে সরকারি অর্থায়ন বলেন, সরকারি কোনো কি করবে, পদক্ষেপ গ্রহণ করবে না। এটা হচ্ছে 7 নম্বরের আলোচনা। আর আরেকটু বলতে আসলে এগুলো আবার রিপিট করব আমি, ক্লাস শেষে হালকা সামারি রিপিট করব আমি, তখন আপনি একটু জেনে নিয়ে এর মধ্যে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আমরা পরের স্লাইডে চলে যাই। দেখেন আমাদের পরের স্লাইডটা হচ্ছে যে মূলত হচ্ছে পরের স্লাইডটা হচ্ছে বদরের যুদ্ধ। ইসলামের মধ্যে প্রথম 3টি যুদ্ধের মধ্যে প্রথম যুদ্ধ হচ্ছে যে বদরের যুদ্ধ। বদরের যুদ্ধটা মূলত হচ্ছে ইসলামের প্রথম যুদ্ধ, যেটার মাধ্যমে ইসলামের যে মুসলমানরা যে যুদ্ধের যে ইতিহাস, সেই ইতিহাসের সূচনা হয় এই বদরের যুদ্ধের মাধ্যমে। বদরের যুদ্ধটা মূলত হচ্ছে যখন মুসলমানদের দিনে দিনে কি পাচ্ছে, সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় আসার পর মদিনার দিনে দিনে মুসলমানদের সংখ্যা যখন বৃদ্ধি পাচ্ছে, তখন মুসলমানদের যে বৃদ্ধি পাওয়ার কারণে কুরাইশরা কি হয়ে যাচ্ছে,
হতভম্ব হয়ে যাচ্ছে বা দিশাহারা হয়ে যাচ্ছে, তখন এই মুসলমানদের যখন দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে, এটাকে দমন করার জন্য বা আটকানোর জন্য বা এটাকে বন্ধ করার জন্য মুসলমানদেরকে এটা থেকে মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এগুলো বন্ধ করার জন্য অনেক রকমের কি দিয়েছিল, হুমকি দিয়েছিল। তখন তিনি হুমকি ধুমকি না শুনে তারপরে ইসলাম প্রচারের কাজ কি রাখছে, চলমান রাখছে। চলমান রাখার পর পরবর্তী সময়ে যখন তিনি তাদের কথা শুনতেছে না, তখন তারা বাধ্য হয়ে যুদ্ধের জন্য কি হয়, অগ্রসর হয়। যুদ্ধ সময়ের জন্য অগ্রসর হওয়ার পর এক পর্যায়ে এদিক দিয়ে মুসলমানরাও আসা শুরু করছে মদিনা থেকে। তখন উভয়ে যখন আসা শুরু করছে, তখন উভয়ের মধ্যে একটা জায়গায় কি হয়, যুদ্ধটা হয়। অর্থাৎ উভয় পক্ষ আস্তে আস্তে বদর নামক স্থানে কি করছে, সবাই জমায়েত হয়েছে। জমায়েত হওয়ার পর এই বদর নামক স্থানে উভয়ের মধ্যে একটা কি হয়, তুমুল যুদ্ধ হয় বা একটা কি হয়, বিদ্রোহ হয়। এই যুদ্ধ বা বিদ্রোহ যে জায়গায় হয় সেই জায়গার নাম হচ্ছে বদর। বদরটা হচ্ছে মক্কা থেকে দক্ষিণ পশ্চিম 75 মাইল দূরে অবস্থিত। আমরা এখানে দেখবো, দেখেন ইসলামের মধ্যে ইসলামের প্রথম যুদ্ধ, সে যুদ্ধের নাম হচ্ছে কিসের যুদ্ধ, বদরের যুদ্ধ। বদরের যুদ্ধ মূলত সংগঠিত হয় কত খ্রিস্টাব্দে, 624 খ্রিস্টাব্দে। কতই মার্চ, 13ই মার্চ, এবং কতই রমজান, 17ই রমজান। অর্থাৎ রমজান আমাদের যে পবিত্র রমজান মাস, 17ই রমজান হচ্ছে ইয়মে কি, বদর। অর্থাৎ আমরা 17ই রমজানকে কি বলি, ইয়মে বদর বলি। অর্থাৎ ওই দিন ইয়মে বদর কেন বলি, ওই দিন হচ্ছে আমাদের ইসলামের প্রথম যুদ্ধ বদর যুদ্ধ কি হয়, সংগঠিত হয়। এবং এই 17 রমজান বদর দিবস কিভাবে পালন করা হয়, বদর হচ্ছে মদিনা থেকে দক্ষিণ পশ্চিমে, সরি আমি মক্কা বলছিলাম, মদিনা থেকে দক্ষিণ পশ্চিমে 128 কিলোমিটারে দূরে কি অবস্থিত। ক্লিয়ার? ও আমি যেটা বলছি সেটা হচ্ছে তায়েফ। তায়েফ হচ্ছে কি বলেছে, মক্কা থেকে দক্ষিণ পশ্চিমে 75 মাইল দক্ষিণ পশ্চিমে হচ্ছে তায়েফ অবস্থিত। আর মদিনা থেকে দক্ষিণ পশ্চিমে 128 কিলোমিটার হচ্ছে কি বদর কি অবস্থিত। এটা হচ্ছে যে মূলত হচ্ছে এটার পরিচয়। অর্থাৎ মুসলমানদেরকে দমন করার জন্য, মুসলমানদের ইসলামিক যে কার্যক্রম সেটা বন্ধ করার জন্য এই যুদ্ধ হয় উভয়ের মধ্যে। সেই যুদ্ধের নামই হচ্ছে বদরের যুদ্ধ। বদরের যুদ্ধটা সংগঠিত হয় 624 খ্রিস্টাব্দে, এবং 18ই রমজান হচ্ছে ইয়মে বদর দিবস হিসেবে করা হয়, সংগঠন বা ইয়মে বদর দিবস হিসেবে পালন করা হয়। এবং বদরটা হচ্ছে মক্কা থেকে, মদিনা থেকে দক্ষিণ পশ্চিমে 128 কিলোমিটার কি অবস্থিত। এগুলো হচ্ছে বেসিক জিনিস, এগুলো থেকে এমসিকিউ আসে। যার কারণে আমি যেগুলো থেকে এমসিকিউ আসে বা জ্ঞানমূলক আসে সেগুলো আমি করছি, মূলত আলোচনা করছি। এরপর হচ্ছে যে আমাদের মূল পড়া হচ্ছে বদরের যুদ্ধে কি কারণ হয়েছে, কারণটা কি, খুবই গুরুত্বপূর্ণ। এই টপিকসটা থেকে পরীক্ষায় বারবার কোয়েশ্চেন আছে। যার কারণে যারা ক্লাসে আছেন ভালো করে একটু মনোযোগ দিয়ে শুনবেন, এটা 3 স্টার দিয়ে রাখবেন। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। কারণ পরীক্ষার মধ্যে 3টা যুদ্ধের মধ্যে বেশিরভাগ সময় বদর যুদ্ধ নিয়ে আসে এবং বদর যুদ্ধের কারণগুলো নিয়ে আসে। যার কারণে এই কারণগুলো একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন এবং যা বলছে সেগুলো হচ্ছে খাতায় নোট করে পরীক্ষার মধ্যে এক্সপ্লেন করবেন। দেখেন মক্কার অর্থাৎ মক্কার কুরাইশদের সাথে মদিনা মুসলমানদের শত্রুতা। কেন শত্রুতা, অর্থাৎ এইখানে মক্কার কুরাইশদের সাথে মদিনার মুসলমানদের শত্রুতা মানে হচ্ছে যে যখন মক্কা থেকে মদিনা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 622 খ্রিস্টাব্দে হিজরত করছে, হিজরত করার পর মদিনায় ডে বাই ডে মানুষের সংখ্যা কি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। তখন এই এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যখন আসছে, তখন তারা বলছে যে হয়তোবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোথাও কি হয়ে যাবে, অবস্থান করবে। এবং তারা দেখতেছে কি মদিনায় যাওয়ার পর যখন মদিনায় অবস্থান দিছে, তখন মক্কাবাসীরা বলছে যে মদিনার মানুষ হচ্ছে কি আমাদের যারা যে শত্রু, সে শত্রু কি করছে, আশ্রয় দিছে, তাদেরকে আমরা কি করবো না, কখনো ছাড় দিব না। যার কারণে তারা মদিনার প্রতি কি হয়ে গেছে, ক্ষোভ সৃষ্টি হয়েছে বা শত্রুতা কি হয়েছে, সৃষ্টি হয়েছে। এখন এর পরবর্তী সময় যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দেওয়া শুরু করছে, দিনে দিনে মুসলমানদের সংখ্যা কি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। তখন আরো মক্কার মুসলমানদের, মদিনার মুসলমানদের প্রতি কি পাচ্ছে, শত্রুতামি বৃদ্ধি পাচ্ছে মক্কার কুরাইশদের। তখন এই শত্রুতামি যখন বৃদ্ধি পাচ্ছে, তখন এই মদিনার মুসলমানদের যখন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এই সংখ্যাটাকে কমানোর জন্য মূলত হচ্ছে যে এবং তাদেরকে দমন করার জন্য মক্কার কুরাইশরা মদিনার মুসলমানদের সাথে কি করে একটা বিদ্রোহ বা যুদ্ধ করে। সেই যুদ্ধের নামই হচ্ছে কিসের যুদ্ধ, বদরের যুদ্ধ। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ষড়যন্ত্র লিপি, অর্থাৎ তিনি মক্কার কুরাইশবাসীদেরকে বিভিন্ন রকমের মিথ্যা প্ররোচনা দিছে, মিথ্যা বিভিন্ন রকম প্রপাগান্ডা ছড়াইছে, অর্থাৎ মিথ্যা বিভিন্ন রকমের লিখনি দিছে বা মিথ্যা বিভিন্ন রকমের চিঠি পাঠিয়েছে। এই ষড়যন্ত্রের লিপিগুলো যখন মক্কার কুরাইশরা পাইছে, মক্কার কুরাইশরা খেপে গিয়ে মদিনার মুসলমানদের সাথে কি হয়ে গেছে,
যুদ্ধের জন্য কি প্রস্তুত হয় যে মদিনার একটা এক্সাম্পল বিষয় বলি, মদিনার মুসলমানরা নামে মদিনা বলতে এরকম একটা চিঠি আসছে যে হয়তোবা যে আব্দুল্লাহ ইবনে উবাই বলছে যে কি মদিনার মুসলমানরা যে এতই এতই কাজ করতেছে যার কারণে হয়তোবা এক পর্যায়ে গিয়ে কুরাইশ কুরাইশ পৈতৃক ধর্ম কি হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে। এই কথাটা বলার পর তখন কুরাইশ পৈতৃকরা কি হয়ে গেছে, খেপে গিয়েছে যে আমাদের পূর্বপুরুষের ধর্ম, আমরা হচ্ছে অনেক পুরনো একটা কি ধর্ম, আমাদের ধর্ম কেমনে কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, এটা আমরা কখনো কি করতে পারি না, মানতে পারি না। এরকম এখন যখন চিঠি পাইছে, চিঠি পাওয়ার পর মক্কার কুরাইশরা কি হয়ে গেছে, খেপে গিয়েছে। খেপে যাওয়ার পর তারা কি হয়ে গেছে, খেপে গিয়ে মদিনার মুসলমানদের সাথে কি করছে, যুদ্ধ করার জন্য অগ্রসর হয়েছে। এটাই ছিল 2 নাম্বার পয়েন্ট। 3 নম্বর হচ্ছে মদিনা মুসলমানদের শত্রু, মুসলমানদের শত্রু বৃদ্ধি পাওয়ার কারণে, অর্থাৎ মদিনা মুসলমানদের বিভিন্ন রকম শত্রু আসছে। যেমন মুসলমানরা যখন বৃদ্ধি পাচ্ছে তখন ইহুদিরা আসছে, ইহুদি খ্রিস্টান এরাও কি গেছে, মুসলমানদের বিপক্ষে চলে গেছে। কেননা কারণ এই ইহুদি খ্রিস্টানদের সাথে আবার পৈতৃক যেটা ছিল কুরাইশদের, পৈতৃকদের সাথে কি ছিল, মিল ছিল, যার কারণে যার কারণে মুসলমানদের যখন শত্রুতা বৃদ্ধি পাচ্ছে, মুসলমানদের যখন শত্রুতা বৃদ্ধি পাচ্ছে তখন ইহুদি খ্রিস্টানদের সাথে পৈতৃকদের সাথে একটা কি হয়, সম্পর্ক হয়। সম্পর্ক হওয়ার পর তারা কি করছে, মুসলমানদেরকে দমন করার জন্য একত্রিত ভাবে একটা কি করছে, দল গঠন করে, যে দল বল নিয়ে বদরের প্রান্তরে কি হয়, একত্রিত হয়ে তারা কি করে, যুদ্ধ করে। তাহলে শত্রুতা বৃদ্ধি পাওয়ার কারণ হচ্ছে, অর্থাৎ তাদের যে পূর্বপুরুষ ইহুদিদের সাথেও ইহুদিরা পৈতৃক এবং খ্রিস্টানদের সাথে কি আছে, মিল আছে, যার কারণে তারা ছিল কি ভালো। এখন মুসলমানরা যখন আসছে একাত্মবাদে যখন ধর্ম প্রচার করতেছে তখন তাদের সাথে কি হয়ে গেছে, ইহুদি খ্রিস্টানদের সাথে অমিল ঘটে গিয়েছে। অমিল ঘটে যাওয়ার পর তারা কি করছে, তাদের সাথে কি হয়ে গেছে, শত্রুতা বৃদ্ধি পাইছে। অর্থাৎ মুসলমানদের সাথে শত্রুতা বৃদ্ধি ডে বাই ডে বিভিন্ন ধর্মীয় গোত্র বা জাতির সাথে কি পায়, বৃদ্ধি পায়। এই বৃদ্ধি পাওয়ার কারণে তারা একত্রিত হয়ে কুরাইশদের সাথে কি করে, বদরের প্রান্তরে যুদ্ধ করে। এরপর হচ্ছে মহানবী ইসলামের সাথে ইহুদিরাও বিশ্বাসঘাতকতা করে। অর্থাৎ ইহুদিরা বলছে যে, অর্থাৎ ইহুদিরা মহানবী ইসলাম এবং মুসলমানদের নেতা ওনাকে বলছে আমরা আপনার পক্ষে আছি, আপনার জন্য আমরা জীবন দিতে রাজি আছি, আপনার জন্য সকল ধরনের সংগ্রাম করতে আমরা রাজি আছি। কিন্তু এক পর্যায়ে যখন কুরাইশরা যুদ্ধ করতে আসছে, কুরাইশদের সাথে কি হয়েছে, সম্পর্ক বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করে তাদের সাথে একত্রে কি করছে, যুদ্ধ করছে। এবং যুদ্ধ করার কারণে তাহলে এক পর্যায়ে গিয়ে মহানবী ইসলামকে একরকম বলছে, আবার কাজ করছে কাদের পক্ষে, কুরাইশদের পক্ষে। তাহলে এক প্রকার বিশ্বাসঘাতকতা করছে না, করছে। এই বিশ্বাসঘাতকতার কারণে মুসলমানরা সেটা বুঝতে পারেনি, বুঝতে না পারার কারণে ওরা সব একত্রিত হয়ে মুসলমানদের উপর কি করে, আক্রমণ করে। সে আক্রমণটা করা হয় কোন কোন যুদ্ধের মাধ্যমে, বদরের যুদ্ধের মাধ্যমে। এরপর পয়েন্ট হচ্ছে যে মক্কার বাণিজ্য পথ বন্ধ, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। দেখেন এটা হচ্ছে যে মক্কা আর এটা হচ্ছে মদিনা। তো এখন এই মক্কা মদিনা এখানে হচ্ছে যে, অর্থাৎ মক্কা থেকে মক্কার মানুষরা ব্যবসা করার জন্য সিরিয়া যেত, এটা হচ্ছে সিরিয়া। এখন সিরিয়া যাবে যে, তখন মক্কার মানুষদেরকে মদিনা হয়ে এই রোডটা বেয়ে আবার কোথায় আসতে হতো, সিরিয়ায় আসতে হতো। এখন সিরিয়া আসার জন্য মদিনা হয়ে আসতে হবে না। এখন মদিনার মানুষের সাথে তো মক্কার মানুষের কি নেই, সম্পর্ক ভালো নেই, যার কারণে তারা কি যে কোনো সময় তাদের যে বাণিজ্য কার্যক্রম সেটা কি হতে পারে, বন্ধ হতে পারে। এখন তাদের বাণিজ্য কার্য বন্ধ হওয়ার সেটাকে রোধ করার জন্য তাহলে মদিনা মুসলমানদের কি করতে হবে, তাদের নিয়ন্ত্রণ নিয়ে আসতে হবে, অথবা মদিনার যে মুসলমানদের যে ধারাবাহিকতা সেটা কি করতে হবে, বন্ধ করতে হবে। যার কারণে অর্থাৎ এই বাণিজ্য পথ রক্ষা করার জন্য, তাদের এই বাণিজ্য পথটা রক্ষা করার জন্য মূলত হচ্ছে মক্কাবাসীরা কি করছে, মদিনাবাসীদের সাথে যুদ্ধে লিপ্ত হচ্ছে। সেই যুদ্ধের নামে হচ্ছে কিসের যুদ্ধ, বদরের যুদ্ধ। এরপর হচ্ছে যে ডাকাতি ও লুট করার কারণে, অর্থাৎ মক্কার কুরাইশরা কি করতো, যখন এখানে আরেকটা সিস্টেম আছে হচ্ছে, যখন মদিনাবাসী সিরিয়াতে বা ব্যবসা করে আসতো, সে আসার সময় মক্কা হয়ে আসতে হতো। আসার সময় মক্কাবাসীরা কি করতো, মদিনার যারা ব্যবসায়ী ছিল তাদের অর্থ সামর্থ্য চুরি ডাকাতি করে ফেলতো। এখন চুরি ডাকাতি করার কারণে ডে বাই ডে এই সংখ্যাটা কি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। কেন? কারণ এদিক দিয়ে মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পাওয়া, কুরাইশদের সংখ্যা কি হচ্ছে, কমে যাচ্ছে।
তখন এদেরকে এগুলো শিক্ষা দেওয়ার জন্য মূলত হচ্ছে তারা কি করতো, মক্কাবাসীরা কি করতো, মদিনার মুসলমান ব্যবসায়ীদের থেকে কি করতো, অর্থ সম্পদ চুরি ডাকাতি করতো। এখন চুরি ডাকাতি করার কারণে ডে বাই ডে যখন এটা বৃদ্ধি পাইছে, তখন তাদের মুসলমানদের নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে এটাতে কখন সহ্য করা যায় না, তাদের এগুলোকে বন্ধ করতে প্রয়োজন, আমরা কি করবো, যুদ্ধ করব। এগুলো বন্ধ করার জন্য অনেক রকম প্রস্তাব দিছে, প্রস্তাবগুলো তারা কি করে নেয়, গ্রহণ করে নেয়। তখন তারাও কি করছে, এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে তারাও কি করছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এক প্রকার বাক বিতণ্ডার জড়ে গেছে। জড়ায় যাওয়ার পর তখন তাদের উভয়ের মধ্যে একটি সংঘর্ষ হয়, সেই সংঘর্ষের নামই হচ্ছে বদরের যুদ্ধ। এটা হচ্ছে বদরের যুদ্ধের কি কারণ। হয়তো বা এখানে 6টা, বাকিগুলো আমরা পরের স্লাইডে আলোচনা করি। দেখেন বাকি দেখেন বাকি 3টা দেখেন, মহান মদিনাবাসী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় দান সাহায্য করার কারণে কুরাইশরা খেপে গিয়েছে। অর্থাৎ তারা মনে করছে যে তারা তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করছে, অত্যাচার নির্যাতন করছে এবং বিভিন্ন রকমের ময়লা মাথার উপর দিয়ে দিয়েছে, এবং বিভিন্ন এক বুড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকদিন কি করতো, কাঁটা দিত, তারপর নির্যাতন করতো এবং মক্কাবাসীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল জাদুকর বিভিন্ন রকম কিছু বলছে। বলার পর তারা মনে করছে হয়তো তাদের এগুলো নির্যাতন সইতে না পেরে তিনি কোথাও পালিয়ে গিয়েছে। কিন্তু তিনি জানে না যে তাকে, অর্থাৎ তারা জানে না যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনাবাসী আমন্ত্রণ জানিয়েছে বা নিমন্ত্রণ, অর্থাৎ একটা কি স্বাগতম জানিয়েছে, সেটা তারা জানতো না। এখন এই না জানার কারণে তারা যখন জানতে পারছে মদিনার মুসলমানরা কি করছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি দিছে, আশ্রয় দিছে, তখন তাদের মধ্যে ক্ষোভ জমে গেছে যে যেভাবে হোক তাদেরকে কি দিতে হবে, শিক্ষা দিতে হবে, যেভাবে হোক তাদের এই অঞ্চলটাকে আমাদের মক্কার কুরাইশবাসীদের কি করতে হবে, দখল করতে হবে। এই দখল করা বা শিক্ষা দেওয়ার জন্য মূলত হচ্ছে যে কি করছে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আশ্রয় দিয়েছে, সেই আশ্রয় দেওয়ার শিক্ষা দান করার জন্য বা এটার প্রতিশোধ নেওয়ার জন্য মূলত হচ্ছে কি করছে, এই বদর যুদ্ধ করছে। নাকলা হচ্ছে একটা জায়গা, ওই নাকলা জায়গার মধ্যে ছোট ছোট কি হয়, খন্ড খন্ড যুদ্ধ হয়। এই খন্ড খন্ড যুদ্ধগুলোর কারণে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক রকম ক্ষতি হচ্ছে। এই ক্ষতিগুলোকে দমন করার জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছে, এদেরকে অনেক বুঝাইছে। ওরা না বুঝে মুসলমানদের উপর কি করছে, আক্রমণ করছে। আক্রমণ করার কারণে মুসলমানরা কি হয়, এদের সাথে কি হয়, যুদ্ধে লিপ্ত হয়। সেই যুদ্ধের নামে হচ্ছে কিসের যুদ্ধ, বদর যুদ্ধ। এর হচ্ছে আবু সুফিয়ানের মিথ্যা গুজব, অর্থাৎ আবু সুফিয়ান হচ্ছে কুরাইশদের একজন নেতা, আবু লাহাব আবু সুফিয়ান, কিন্তু বদরের যুদ্ধের মধ্যে আবু লাহাব কি করে, মৃত্যুবরণ করে। আবু লাহাব মৃত্যুবরণ করার পর তখন কুরাইশদের নেতা হিসেবে দায়িত্ব হচ্ছে আবু সুফিয়ান। আবু সুফিয়ান বিভিন্ন রকম মিথ্যা প্রপাগান্ডা শুরু হয়েছে যে তাদের অনেক নেতাকে হত্যা করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক রকমের চুরি ডাকাতি করছে, এরকম বিভিন্ন রকম মিথ্যা কি করছে, গুজব ছড়াইছে। তখন এই গুজবগুলো ছড়ানোর পর তখন মদিনার মুসলমানরাও তাদের নেতার নাম মিথ্যা গুজব, সেগুলো তারা সইতে পারে না, তাদের রাষ্ট্রের নাম মিথ্যা গুজব সইতে পারে না। তখন তারা কি করছে, তাদেরকে শিক্ষা দান করার জন্য বা এগুলো বন্ধ করার জন্য তাদের সাথে একটা উভয়মুখী কি হয়, যুদ্ধ হয়। সেই যুদ্ধের নামই হচ্ছে কিসের যুদ্ধ, বদরের যুদ্ধ। এবার আসেন, বদরের যুদ্ধে মূলত হচ্ছে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল হচ্ছে 300। দেখেন বদরের যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা হচ্ছে 313 জন। মুসলমানদের সৈন্য সংখ্যা হচ্ছে 313 জন। ওইখান থেকে 14 জন 14 জন কি মৃত্যুবরণ করে, অর্থাৎ 14 জন শাহাদাত বরণ। 313 জন হচ্ছে মুসলমানদের কি ছিল, যোদ্ধা ছিল, সেখান থেকে 14 জন মৃত্যুবরণ করে 70 জনকে কারাবন্দী করা হয় কুরাইশদের। অর্থাৎ কুরাইশদের প্রায় 10,000 সৈন্য ছিল, সেই 10,000 সৈন্য থেকে 70 জনকে কি করছে, কারাবন্দী করছে। কারাবন্দী করে তাদেরকে বিভিন্ন শর্তে কি করা হয়, মুক্তি দেয়া হয়। এটা হচ্ছে যে কিসের আলোচনা, বদরের যুদ্ধের আলোচনা। হয়তোবা বদরের যুদ্ধ নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকার কথা না, আমি একদম ডিটেলসলি আলোচনা করেছি। ফার্স্টের থেকে আরেকটু কোন ফার্স্টের থেকে, মানে একদম শুরু থেকে আমাকে কাইন্ডলি একটু জানাবেন কোনখান থেকে বলতে হবে, আর হয়তোবা এখানে ক্লিয়ার হয়ে যাবে। এখন এই টপিকসটা কি কারো কোনো কোয়েশ্চেন আছে? আশা করি না থাকার কথা। ক্লিয়ার হয়েছে? সবাই ক্লিয়ার হলে একটু ক্লিয়ার হয়েছে বলবেন, আর ক্লাসটা একটু শেয়ার করে দিন। খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। এই টপিক যেগুলো আলোচনা করব ওইখান থেকে কোয়েশ্চেন মাপ 5 একটা পাবেন, যার কারণে খুবই একটা গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আজকে আলোচনা করব। অর্থাৎ মদিনার সনদ, হুদাইবিয়া সন্ধি, আর উহুদ এবং বদর, এই 4টা টপিকসে একটা কোয়েশ্চেন মাস্ট পাবেন, যার কারণে খুবই গুরুত্বপূর্ণ 26 ব্যাচের পরীক্ষার্থীদের জন্য
খুবই খুবই গুরুত্বপূর্ণ, যার কারণে আপনারা ক্লাসটা মনোযোগ দিয়ে করবেন এবং ক্লাসটা শেয়ার করে দিবেন। ক্লাসে না বুঝলে কমেন্ট করবেন, বুঝলে বলবেন বুঝছি, কমেন্ট করবেন। তাহলে আমি পরের স্লাইডে চলে যাচ্ছি। পরের স্লাইডটা হচ্ছে আমাদের উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধ জিনিসটা কি দেখি। উহুদ হচ্ছে যে মূলত সেটা কাহিনীটা আমি একটু হালকাভাবে বলি। যখন মুসলমানরা জয়লাভ করছে, তখন মুসলমানরা জয়লাভ করে কুরাইশরা কি করছে, পরাজয় বরণ করছে। এখন কুরাইশদের নেতা কুরাইশদের নেতা হচ্ছে কে, আবু সুফিয়ান। অর্থাৎ আবু লাহাবের মৃত্যুবরণ করার পর কুরাইশদের নেতা হয়েছে কে, আবু সুফিয়ান। এখন আবু সুফিয়ান নেতা হওয়ার পর সে আবু সুফিয়ান কি করছে, কারো কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট করিয়েন, আমি আনসার দিব ইনশাল্লাহ। দেখেন, তো আবু সুফিয়ান যখন নেতা হয়েছে, আবু সুফিয়ান বলছে যে আমাদের পূর্বপুরুষদের উপর অত্যাচার করা হয়েছে, আমাদের পূর্বপুরুষদের অর্থাৎ আমাদের এই যুদ্ধের আগের যুদ্ধে আমাদের অনেকজন কি করছে বা হত্যা করা হয়েছে, বা আমাদের অনেকজনকে কি করছে কারাবন্দি করা হয়েছে। এগুলোকে আমাদের কি করতে হবে, প্রতিশোধ নিতে হবে। কাদের উপর, মুসলমানদের উপর। এই প্রতিশোধ নেওয়ার জন্য কুরাইশদের নেতা আবু সুফিয়ান কি করছে, শপথ গ্রহণ করছে। সে মাথা যদি মুসলমানদেরকে হারাতে না পারে বা মুসলমানদেরকে শিক্ষা দিতে না পারলে সে মাথায় তেল দিবে না এবং নারী স্পর্শ করবে না। তখন এই এই জেদের উপর ভিত্তি করে আবার মুসলমানদের উপর আক্রমণ শুরু করছে। এই আক্রমণটা শুরু করে হচ্ছে উহুদ নামক পাহাড়ের উহুদ নামক পাহাড়ে আক্রমণ করার পর, উহুদ নামের পাহাড়ে আক্রমণ শুরু করছে। শুরু করার পর এক পর্যায়ে অনেক কুরাইশ কি হয়, মৃত্যুবরণ করে। কিন্তু উহুদ পাহাড় হচ্ছে যে এমন একটা পাহাড়, এদিক দিয়েও পাহাড়ের মুখ, এদিক দিয়েও পাহাড়ের মুখ। এখন পিছন দিক দিয়ে আসার সম্ভাবনা কি ছিল, কাদের সম্ভাবনা ছিল, ইহুদি বা কুরাইশদের। এখন ওইখানে পিছনের মুখ দিয়ে পাহারা দেওয়ার জন্য কাদেরকে দিয়েছিল, মুসলমান কিছু সৈন্যদেরকে দেওয়া হয়েছিল, কিন্তু সামনে দিয়ে যুদ্ধ চলমান ছিল। তখন মুসলমান কিছু যারা সৈন্য পাহারা দিচ্ছিল, তখন তারা কি করছে, কুরাইশদের যে ফেলে যাওয়া সম্পদ, সেই সম্পদগুলো কি করছে, দেখার সাথে সাথে কুড়িয়ে নেওয়ার জন্য কি করছে, গিরিপথের মুখটা কি করছে, ছেড়ে দিয়েছে। তখন সেই সুযোগটা নিচ্ছে কারা, কুরাইশরা যখন নিচে এই গিরিপথের মুখ যখন খোলা পাইছে, তখন পিছন দিক থেকে মুসলমানদের উপর কি করছে, আক্রমণ করছে। আক্রমণ করার কারণে মুসলমানরা কি করতে পারে নাই, সেটা সামলাতে পারে নাই। সামলাতে যখন পারে নাই, তখন মুসলমানদের উপর যখন আক্রমণ করছে, এক পর্যায়ে কি হয়েছে, মুসলমানরা এইটা যখন সামলাতে পারে নাই, তখন মুসলমানরা কি করতে, দিশকুল যখন পায় নাই, তখন প্রতিরোধ যখন করতে পারে নাই, এক পর্যায়ে কি হয়েছে, মুসলমানদের পরাজয় হয়। এবং এই যুদ্ধের মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক শাহাদাত বরণ করে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমির হামজা রাদিয়াল্লাহুকে কি হত্যা করে, কিরকম, আবু সুফিয়ানের স্ত্রী ছিল হিন্দা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমির হামজা রাদিয়াল্লাহুর কে হত্যা করে বা জীবন্ত কলিজা বের করে চিবাই খাইছিল, যাকে একজন পৃথিবীর মধ্যে একজন কি বলা হয়, ডাইনি নারী বা একজন হিংসাত্মক নারী হিসেবে চিহ্নিত করা হয়। এটাই ছিল উহুদের যুদ্ধের সংক্ষিপ্ত আমার আলোচনা। দেখেন, উহুদের যুদ্ধ সংঘটিত হয় 21শে মার্চ 625 খ্রিস্টাব্দে। এবং এই যুদ্ধটা হয় মূলত হচ্ছে মুসলমানদের সাথে কুরাইশদের সাথে, অর্থাৎ কুরাইশরা মুসলমানদেরকে প্রতিশোধ নেওয়ার জন্য এই যুদ্ধটা কি করে, সংগঠন করে। এই যুদ্ধের কারণ হচ্ছে, দেখেন যুদ্ধের কারণগুলো, স্বার্থপর ইহুদিদের ষড়যন্ত্র। অর্থাৎ যারা স্বার্থপর ছিল, অর্থাৎ ইহুদিরা তাদের স্বার্থের জন্য কুরাইশদের কি করছে, বিভিন্ন রকমের মিথ্যা কি দিছে, প্ররোচনা দিছে। সে প্ররোচনা দেওয়ার পর, সে প্ররোচনার পর তারা ভিত্তি করে মুসলমানদের উপর কি করছে, আক্রমণ করছে। অর্থাৎ ইহুদিদের ষড়যন্ত্রের ফাঁদের মধ্যে কারা পড়ছে, কুরাইশরা সহ পরে মুসলমানদের কি করছে, তারা বলছে তোমরা যে পূর্বপুরুষরা মৃত্যুবরণ করছে বা পূর্বপুরুষদেরকে জেলে বন্দী করে অত্যাচার নির্যাতন করছে, সেটা কি করতে হবে, তোমাদের প্রতিশোধ নিতে হবে, তোমরা হচ্ছে কি সাহসী বীর। তখন এই কথাটা শোনার পর তাদের ষড়যন্ত্রের উপর ফাঁদে পা দিয়ে মুসলমানদের বিরুদ্ধে কি করছে, কুরাইশরা কি করছে, যুদ্ধ করছে। 2 নম্বরে হচ্ছে যে পরাজয়ের প্রতিশোধ। অর্থাৎ আমি একটু আগে বলছিলাম আবু সুফিয়ান মাথায় তেল দিবে না, নারী স্পর্শ করবে না। অর্থাৎ তারা যে পরাজয় বরণ করছে উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে, সেই বদরের যুদ্ধে পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য মূলত কি করে এই যুদ্ধটা অংশগ্রহণ করে। এরপর হচ্ছে কবিদের কুমন্ত্রণ। অর্থাৎ আরব যারা কবি ছিল, তারা কি করছে, কুরাইশদেরকে বিভিন্ন রকমের খারাপ কি দিছে, কুমন্ত্রণ দিচ্ছে, যে তোমরা হচ্ছে কি বীর জাতি, তোমরা সাহসী জাতি, তোমাদের মধ্যে তোমরা হচ্ছে কুস্তিবীর, তোমরা যোদ্ধা জাতি, তোমরা কেমনে পরাজয় বরণ করতে পারো। এরকম বিভিন্ন রকম কবিতা বলেন, সাহিত্যের মধ্যে করছে, তাদেরকে বিভিন্ন কুমন্ত্রণা দিচ্ছে। সে কুমন্ত্রণার উপর তারা রেগে গিয়ে তখন মুসলমানদের উপরে কি করছে, যুদ্ধ করছে। এরপর হচ্ছে আবু সুফিয়ান শপথ। ওই বলছিলাম, এক হচ্ছে মাথায় তেল দিবে না,
মাথায় তেল দিবে না বলছে। এরপর হচ্ছে যে আর নারী স্পর্শ করবে না। এই দুই শপথ করার কারণে মুসলমানদের সাথে কি হয়, যুদ্ধ হয়। সেই যুদ্ধে হচ্ছে কিসের যুদ্ধ? বদরের যুদ্ধ। এরপর হচ্ছে উমাইয়া এবং হাশিমি। আমরা জানি উমাইয়া হচ্ছে কে? আবু সুফিয়ান। আবু সুফিয়ান। এরপর হচ্ছে হাশিমি হচ্ছে কে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ এই আবু সুফিয়ান এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই বংশের কারণে কখনো হাশিমিরা অর্থাৎ হাশিমিরা উমাইয়াদেরকে ভালো মনে করে না, উমাইয়ারা হাশিমিদের কি মনে করে না ভালো, মানে কেউ কাউকে দেখতে পারে না, যার কারণে একে অপরের সাথে খেলছে, অর্থাৎ বাঘ বিতন্ড। অর্থাৎ তারা মনে করছে হাশিমিরা মনে হয় আমরা সেরা, আর উমাইয়ারা বলে আমরা সেরা। এখন এই সেরাকে প্রতিষ্ঠা করার জন্য তখন যখন ওই উমাইয়া বংশের তারা নেতারা কি করছে, কুরাইশরা কুরাইশ যখন বদর যুদ্ধে অংশগ্রহণ করছে সেখানে হচ্ছে অনেক উমাইয়া ছিল, এবং উমাইয়ারা যখন যেসব যুদ্ধে পরাজয় বরণ করছে সেটাকে সেটাকে আরো আরো বৃদ্ধি করার জন্য, অর্থাৎ সে পরাজয়ের প্রতিশোধ গ্রহণ করার জন্য, এবং তাদের যে শত্রুতা আছে সেই শত্রুতার সেটাকে আরো কি করছে, তীব্র থেকে তীব্র করছে। সে তীব্র থেকে তীব্র করার জন্য উভয়ের মধ্যে একটা কি হয়, যুদ্ধ হয়। সে যুদ্ধে হচ্ছে কি উহুদের যুদ্ধ। বদর যুদ্ধে পরাজয় বরণ করছে, সেটা প্রতিশোধ নিছে আবার কিসের মাধ্যমে? উহুদের যুদ্ধের মাধ্যমে। এরপর আসেন পরের স্লাইড হচ্ছে অর্থাৎ বাণিজ্য স্বার্থ রক্ষা, অর্থাৎ আবার সেম ওই মদিনা থেকে মক্কার মানুষের মদিনা হয়ে ব্যবসা করতে যেতে হবে। এখন সেই বাণিজ্যিক পথটা রক্ষা করার জন্য তারা কি করছে, এই যুদ্ধটা করছে। এরপর কুরাইশ নারীরা বলছে যে, অর্থাৎ আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা এবং বিভিন্ন কুরাইশ নারী তারা বলছে যে, তোমরা যদি কুরাইশ নেতারা যোদ্ধারা যদি তোমরা যদি কি করো, তোমরা যদি যুদ্ধে অংশগ্রহণ করো, তোমাদের সাথে আমরা অবৈধ সম্পর্কে কি হবো, লিপ্ত হবো, বা তোমাদের সাথে বিভিন্ন খারাপ কাজ করতে আমরা করব। তখন এই সুযোগটা দিছে কারা? কুরাইশ নারীরা। এবং খারাপ কাজে যখন উৎসাহিত দিছে তখন তারা এই উৎসাহ পেয়ে মুসলমানদের বিরুদ্ধে করছে, যুদ্ধ করছে। অর্থাৎ এবং তারা এই সুযোগটা পাওয়ার পর মুসলমানদের যেভাবে হারানোর তেজ নিয়ে এই উহুদের প্রান্তরে কি হয়, অবতীর্ণ হয়। উহুদের প্রান্তরে অবতীর্ণ হয়ে উভয়ের মধ্যে তুমুল যুদ্ধ হয়। এরপর হচ্ছে যে উহুদের যুদ্ধে কুরাইশদের সৈন্য সংখ্যা ছিল হচ্ছে 700 বর্মধারী, 200 অশ্বরোহী। অশ্বরোহী মানে হচ্ছে ঘোড়া আরোহী, 3000 সৈন্য। এই অর্থাৎ মোটমাট প্রায় 3900 সৈন্য নিয়ে কুরাইশরা কি করছে, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করছে। এবং মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল প্রায় মাত্র 1000 জন, অর্থাৎ 1000 জন মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল। আর এদিক দিয়ে হচ্ছে কুরাইশদের সৈন্য সংখ্যা ছিল হচ্ছে 700 বর্মধারী, এরপর হচ্ছে 200 অশ্বরোহী এবং ঘোড়া আরোহী, 3000 সৈন্য। এগুলো নিয়ে মুসলমানদের বিরুদ্ধে করছে, তারা যুদ্ধ করছে। এর হচ্ছে মহানবী ইসলামের চাচা আমির হামজার, এবং অনেক আমির হামজা দিল কি হয়, জীবন্ত ভাবে কলিজা বের করে চিবাই চিবাই খাইছে কে? আবু সুফিয়ানের স্ত্রী। এবং পাশাপাশি অনেকে কি হয়, শহীদ হন। কেন? ওই পিছন দিক দিয়ে আক্রমণ করছে, তারা কেউ কি করতে পারে, বুঝতে পারে যে কি হতে পারে, যার কারণে না বুঝার কারণে কি হয়েছে, তাদের উপর আক্রমণ চলেছে। এক পর্যায়ে তারা কি করেন, মৃত্যুবরণ করেন। এটাই হচ্ছে যে উহুদের যুদ্ধের কি আলোচনা। কথা বুঝতে পারছি? তাহলে আমরা যে দুইটা যুদ্ধ আলোচনা করছি, দুইটা যুদ্ধ নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে একটু আমাকে বলেন, তাহলে আমি খুবই গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে হুদাইবিয়া সন্ধি। হুদাইবিয়া সন্ধির মাধ্যমে মোটামুটি আমাদের ক্লাসটা কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। অর্থাৎ হুদাইবিয়া সন্ধি হচ্ছে মূলত হচ্ছে আমাদের লাস্ট টপিকস। বুঝছেন কিনা আমাকে একটু বলেন। আহ 2 নাম্বার কিসের, হুদাইবিয়া সন্ধির নাকি উহুদের যুদ্ধ? একটু আমাকে কাইন্ডলি বলবেন, ফার্স্ট থেকে কোথাকার ফার্স্ট থেকে সেটা মানে প্রথম থেকে সেটা বলছেন, সেটা একটু আমাকে কাইন্ডলি জানাবেন। যিনি শাইলা ইয়াসমিন যিনি বলছেন যে 2 নাম্বারটা আর একটু বলেন, কিসের 2 নাম্বার সেটা একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে যে ফার্স্ট কোনখানকার ফার্স্ট, একদম কি শুরু থেকে নাকি কোন টপিকসটা ফার্স্ট থেকে বলবো সেটা একটু আমাকে কাইন্ডলি জানাবেন। আচ্ছা, মুলতবি হজ মানে কি আমাকে বলেন তো। সবার কাছে একটা প্রশ্ন, এখন আমি একটা প্রশ্ন দিচ্ছি, মুলতবি হজ মানে কি? আমাকে সবাই একটু এখন কমেন্ট করে জানাবেন।
মুলতবি হজ মানে কি? মুলতবি হজ মানে কি? হজ কি? কাইন্ডলি কমেন্ট করে আমাকে বলে, যারা ক্লাসে আছেন তারা বলেন মুলতবি হজ কি? যারা ক্লাসে আছেন কমেন্ট করে জানান মুলতবি হজ কি? মুলতবি হজ কি? হ্যাঁ, উহুদের যুদ্ধে আমি ক্লাস শেষে আপনার প্রশ্নটা আনসার দিয়ে দিব। উহুদের যুদ্ধে 2 নাম্বারটা ইনশাল্লাহ। আমাকে মুলতবি হজ কি একটু কমেন্ট করে জানাবেন। যিনি বলছেন উহুদের যুদ্ধে 2 নাম্বার, অর্থাৎ উহুদের যুদ্ধে পরাজয়ের প্রতিশোধ গ্রহণ মানে হচ্ছে যে, অর্থাৎ তারা বদরের যুদ্ধে কি করছে, কুরাইশরা পরাজয় বরণ করছে। এখন তাদের মধ্যে যে তারা পরাজয় বরণ করছে, তারা হচ্ছে আগে থেকে সবসময় কি মনে করতো, তারা সাহসী মনে করতো। তাদের মধ্যে সবসময় কি ছিল, যে আমরা যে একজন বীর জাতি হিসেবে তারা কি করছে, নিজেদেরকে পরিচয় গ্রহণ করছে। এখন যখন সে পরিচয় বহন করছে, তখন এক পর্যায়ে যখন বদরের যুদ্ধে তারা কি করছে, সেই পরিচয়টা হারাই ফেলছে, যে তারা কি করছে, মুসলমানদের সাথে হেরে গিয়েছে। এখন সে তাদের যে বীর জাতি, সে পরিচয়টা সেটা যখন নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, অর্থাৎ তারা যে বিখ্যাত জাতি ছিল সেটা যখন নিশ্চিত হয়ে যাচ্ছে, সেটাকে রক্ষা করার জন্য, এবং তারা যে পরাজয় বরণ করছে, পাশাপাশি তাদের অনেক নেতাকে হত্যা করছে কুরাইশদের, এবং অনেক নেতাকে বন্দী করছে। একটু আগে বলছিলাম বদর যুদ্ধে 70 জন কি করছে, বন্দী করছে। এগুলো এগুলো যাতে এগুলো যখন করছে, সেগুলোর শিক্ষা দেওয়ার জন্য মুসলমানদেরকে তাদের বিরুদ্ধে যে যুদ্ধ করছে, সেটা হচ্ছে বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ। অর্থাৎ মুসলমানদেরকে বদর যুদ্ধে যে কুরাইশদের উপর বিভিন্ন রকম পদক্ষেপ গ্রহণ করছে, বা তাদের নেতাদের হত্যা এবং বন্দী করছে, সেগুলো প্রতিশোধ নেওয়ার জন্য এই উহুদের যুদ্ধ করছে, সংগঠন করছে। একজনে বলছে কাজা হজ। কাজা হজ নাকি অন্য কিছু, আমাকে কাইন্ডলি বল। মুলতবি হজ মানে কি? শুধু একজনের কাজা হজ বলছেন, এটা তো কাজা হজ আর অন্য কিছু হতে পারে। দেখি বলেন মুলতবি হজ জিনিসটা কি, আমাকে কাইন্ডলি কমেন্ট করে বলেন। মুলতবি হজ জিনিসটা কি? হজ স্থগিত করা, একজন বলছে হজ স্থগিত করা। তারপর আর কি, আর কি হতে পারে, আর কি হতে পারে? দুইটা আসছে কমেন্ট। আর কি হতে পারে? কে হজে যাওয়ার নিয়ত করছে কিন্তু কোনো কারণে এখন যেতে পারছে না। হ্যাঁ, একজন বলছে কে হজে যাওয়ার নিয়ত করছে, সে হজে যেতে পারছে না। আর কেউ থাকলে কমেন্ট করেন, কমেন্ট করেন, দেখি কমেন্ট করে বলেন। আচ্ছা, মুলতবি হজ একটু পরে বলবো আমি। যখন মুলতবি হজ জিনিসটা আমি একটু বলি। অর্থাৎ কোনো কোনো কারণে, বা কোনো রাষ্ট্রীয় কারণে হোক বা কোনো ব্যক্তিগত কারণে, কেউ যদি আহ, যে বছর হজ করার কথা, সেই বছর যদি হজ না করে, ওই বছরটা তার নিয়ত ছিল বা বন্ধ ছিল, বা বন্ধ থাকার কারণে সে যাইতে পারে নাই, তখন ওই হজটা যে বছর বন্ধ ছিল, সেই বছর না যাওয়ার কারণে স্থগিত থাকাকে বলা হয় মুলতবি হজ। আবার বলছি, অর্থাৎ যে বছর হজটা কি ছিল, বন্ধ ছিল, বা যে বছর হজটা করতে পারে নাই, কিন্তু পরবর্তী বছর কি করছে, সে হজ করছে। তাহলে এখন আগের বছর সে কি করছে, নিয়ত করছে, কিন্তু সে বছর হোক রাষ্ট্রীয় কারণে হোক, যে যুদ্ধ করার কারণে হোক বা পরিবেশগত কারণে হোক, সে সে কি করতে পারে, হজে অংশগ্রহণ করে, কিন্তু পরবর্তী বছর গিয়ে কি করছে, সে হজে অংশগ্রহণ করছে। অর্থাৎ যে বছর নিয়ত করছে বা যে বছর যাওয়ার কথা, সে বছর না গিয়ে যখন পরবর্তী বছর সে করবে, হজে অংশগ্রহণ করবে, সে হজকে বলা হয় মুলতবি হজ। হয়তোবা সবার ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাই হোক, আমরা শেষ টপিকস, কিসের যুদ্ধ, কি সন্ধি, হুদায়বিয়া সন্ধি, খুবই গুরুত্বপূর্ণ। রাসূল ইসলামের সর্বশেষ একটা কুরাইশদের সাথে সেই সন্ধি হয়, সেই সন্ধি সর্বশেষ অর্থাৎ চুক্তি, সেটা হচ্ছে হুদায়বিয়া সন্ধি, যেটা সন্ধি হয় 628 খ্রিস্টাব্দে, এবং হুদায়বিয়া সন্ধি স্বাক্ষরিত হয় 628 খ্রিস্টাব্দে। এই সন্ধিকে পবিত্র কোরআনে ফাতহুম মুবিন বলা হয়, বা ইংলিশে বলে এভিডেন্ট ভিক্টরি, বা প্রকাশ্যে বিজয়। অর্থাৎ মুসলমানরা সরাসরি মানে সামনাসামনি কি করছে, বিজয় লাভ করছে। কারণ ওইটা হচ্ছে প্রাথমিক বিজয়, এবং পরিপূর্ণ বিজয় লাভ করেছে মক্কা বিজয়ের মাধ্যমে, এবং মক্কা বিজয়ের মাধ্যমে পরিপূর্ণ পাইছে। কিন্তু প্রকাশ্যে অর্থাৎ মৌখিকভাবে, লিখিতভাবে বিজয় লাভ করছে হচ্ছে হুদায়বিয়া সন্ধির মাধ্যমে।
অর্থাৎ মুসলমানরা তারা তাদের কি পাইছে, অধিকারগুলোর মোটামুটি কি পাইছে, সুযোগ সুবিধা পাইছে কিসের মাধ্যমে, এই হুদাইবিয়া সন্ধির মাধ্যমে। দেখেন তাহলে দেখেন হুদাইবিয়া সন্ধিতে যারা যারা স্বাক্ষর করেছেন তারা তাদের নাম হচ্ছে যে হযরত উসমান এবং সোহাইল বিন আমর, অর্থাৎ মুসলমানদের পক্ষে দুইজন নেতা কি করছেন, স্বাক্ষর করছেন। অর্থাৎ হযরত উসমানকে আমরা কি বলি, খোলাফায়ে রাশিদের চতুর্থ খলিফা, এবং যাকে যাকে আমরা জুন্নুরাইন অর্থাৎ দুই জ্যোতির অধিকারী বলি। কেন? কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কন্যা উম্মে কুলসুম এবং রোকিয়া কি করছে, তিনি বিবাহ করছেন, যার কারণে তাকে জুন্নুরাইন বা দুই জ্যোতির অধিকারী বলা হয়। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে উসমানে গানি, অর্থাৎ তিনি কি ধনাঢ্য ব্যক্তি ছিল, ধনী ব্যক্তি ছিল, যাকে গনি বলা হতো। এবং খোলাফায়ে রাশিদিন অর্থাৎ চারজন চারজন রাষ্ট্র পরিচালনাকারী চারজন খলিফার মধ্যে তৃতীয় খলিফা ছিল হচ্ছে কে, হযরতে উসমান রাদিয়াল্লাহু, এবং সোহাইল বিন আমর, দুইজন কি করছে, এই হুদাইবিয়া সন্ধির মধ্যে স্বাক্ষর, অনুমতি ক্রমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুমতি দিলে এই স্বাক্ষর করেন। অর্থাৎ রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অনুমতি দেওয়ার পর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি নিয়ে তারা কি করে, এই সন্ধিতে স্বাক্ষরিত করে। ক্লিয়ার? এরপর হচ্ছে যে দেখেন এরপর হচ্ছে যে আমাদের পরের স্লাইড, হুদাইবিয়া সন্ধির শর্ত, অর্থাৎ মূল শর্ত কি কি দেখেন। এই বছর মুসলমান হজ না করে ফিরে যাবে। কোন বছর, কোন বছর, আমাকে একটু কাইন্ডলি কমেন্ট করে বলতে কোন বছরের কথা বলছে। এই বছর, এই বছর মানে কোন 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 বছর, আমাকে কাইন্ডলি বলবেন এই বছর মানে কোন বছর। যারা ক্লাসে আছেন তারা আমাকে কমেন্টলি বলেন তো এই বছর মানে কোন বছর, এই বছর মানে কোন বছর। অর্থাৎ 628 খ্রিস্টাব্দে, 628 খ্রিস্টাব্দে মুসলমানরা কি করতে পারবে না, হজ করতে পারবে না। 628 খ্রিস্টাব্দে মুসলমানরা হজ না করে কি হয়ে যাবে, ফিরে যাবে। যার কারণে এই ফিরে যাওয়ার কারণে পরবর্তী বছর অর্থাৎ 629 খ্রিস্টাব্দে যে হজ করতে আসবে সে হজকে মুলতবি হজ বলা হয়। কারণ ওই বছর মুসলমানরা হজ নিয়ত করছে কিন্তু কি করতে পারেনি, হজটা করতে পারেনি, কিন্তু পরের বছর গিয়ে তারা হজটা পালন করবে, সে হজটা মুলতবি হজ বলে কি করা হবে, গণ্য করা হবে। এরপর পরবর্তী বছর হজ করতে আসলে 3 দিনের বেশি কি করতে পারবে না অবস্থান। অর্থাৎ মুসলমানরা যদি মক্কা থেকে অর্থাৎ মদিনা থেকে মক্কায় আসে তাহলে সর্বোচ্চ তারা কি দিন অবস্থান করবে, 3 দিন। 3 দিন পর তাদের কি করতে হবে, মক্কা থেকে মদিনায় কি করতে হবে, চলে যেতে হবে। তারপর হচ্ছে মক্কার মুসলমানদেরকে নিজেদের রক্ষার জন্য অর্থাৎ ছোট ছোট অস্ত্র আনতে পারবে। কোষবদ্ধ মানে হচ্ছে ছোট ছোট অস্ত্র আনতে পারবে, ভারী অস্ত্র অর্থাৎ বড় 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 ধরনের বড় বড় অস্ত্র আনতে পারবে না। অর্থাৎ ছোটখাটো ছোট চাকতি ছুরি এরকম জিনিস আনতে পারবে, বড় কোনো গুলি রাইফেল কিছু আনতে পারবে না। কারণ সেটা হচ্ছে তাদের নিরাপত্তার কারণ। অনেক সময় তারা মনে করছে কি তাদের উপর আক্রমণ হতে পারে, যার কারণে তারা কি করছে, এটা যাতে না করে মুসলমানরা যাতে নিরাপদে থাকে, যার কারণে তারা কি করছে, এই কোষবদ্ধ অস্ত্র আনার কি দেয়, অনুমতি দেয়। 4 নম্বর হচ্ছে মুসলমান ও কুরাইশদের মধ্যে 10 বছর যুদ্ধ বন্ধ থাকবে। অর্থাৎ এই সন্ধির মাধ্যমে মুসলমানরা 10 বছর কি করতে পারবে না, যুদ্ধ করতে পারবে না। মুসলমান এবং কুরাইশরা 10 বছর জন্য কোনো যুদ্ধ বিগ্রহ করতে পারে, একে অপরে 10 বছর যাবত যুদ্ধ বিগ্রহ ছাড়া কি করবে, অবস্থা করবে। এরপর হচ্ছে যে আরবের যে কোনো গোত্র চাইলে এই সন্ধিতে আবদ্ধ হতে পারবে। অর্থাৎ এই গোত্রে এই সন্ধি যেটা হয়েছে সেটাতে পরবর্তীতে আরবের যে কোনো গোত্র কি করতে পারবে, সন্ধিতে স্বাক্ষর করতে পারবে। অর্থাৎ এই এখন যারা করছে, করার পর যারা উপস্থিত নেই অনুপস্থিত তারা চাইলে পরবর্তীতে এটার পক্ষ হয়ে স্বাক্ষর করতে, এতে কোনো পক্ষে বাধা প্রদান করে। অর্থাৎ সেটা কোনো পক্ষ মানে হচ্ছে মুসলমান কুরাইশ, কেউ এইটাতে কি করতে পারবে না, বাধা প্রদান করতে পারবে। অর্থাৎ যারাই মুসলমান মক্কার কেউ এটাতে স্বাক্ষর করতে বা অন্তর্ভুক্ত হতে চায়, যদি অন্তর্ভুক্ত হতে চায় তাহলে সেখানে মুসলমান হোক কুরাইশ হোক কেউ কি করতে পারবে, বাধা প্রদান করতে পারবে। তাদেরকে স্বাধীনভাবে সাদরে গ্রহণ করা হবে বা আমন্ত্রণ জানানো হবে। এর হচ্ছে মক্কার মুসলমান নিরাপত্তা প্রদান করবে কারা, কুরাইশ। অর্থাৎ মক্কার মধ্যে যারা
মদিনায় আসবে, অর্থাৎ মক্কার মক্কার মুসলমানদেরকে নিরাপত্তা প্রদান করে কুরাইশ, অর্থাৎ মক্কার মধ্যে যারা মুসলমানরা হজ করতে আসবে এই হজের মধ্যে যারা যতদিন অবস্থান করবে 3 দিন, এই 3 দিনের যে 3 দিন অবস্থান করবে সেই 3 দিনের নিরাপত্তা দিবে কারা? কুরাইশরা। এরপর মক্কায় কুরাইশদের বিনা বাধায় বাণিজ্য করার সুযোগ দিবে মদিনার মুসলমানরা। অর্থাৎ ওই একটু আগে বুঝলাম মক্কার কুরাইশদেরকে মদিনা হয়ে কোথায় যেতে হইতো? সিরিয়া যেতে হতো। এখন সে সিরিয়া যাওয়ার জন্য মদিনার মুসলমানরা কি করবে? মক্কার কুরাইশদেরকে বিনা বাধায় এবং কোনো কিছু ছাড়া সুন্দরভাবে সাদরে করতে দিবে, যাওয়ার সুযোগ সুবিধা করে দিবে। এটাই হচ্ছে যে কার আমাদের 7 নম্বর পয়েন্টের মধ্যে আলোচনা আছে। এরপরে দেখেন 8 নম্বরের মধ্যে কি আছে দেখি। 8 নম্বরের মধ্যে বলছে যে মক্কার কোনো নাবালক ছেলে যে পিতা মাতার মায়ের অনুমতি, এটা হবে মায়ের অনুমতি, এখানে হচ্ছে অনুমতি হবে, অনুমতি ছাড়া মুসলমান হতে পারবে না। অর্থাৎ সে যদি মক্কার কোনো ছেলে নাবালক মানে যার হচ্ছে আমরা জানি ইসলামিক শরিয়া মোতাবেক 7 থেকে 7 বছর পর সে হচ্ছে বালেক হয়ে যায়, তো সেই 7 বছর আগে যদি কোনো সন্তান যদি ইসলাম ধর্ম গ্রহণ করে তখন বা গ্রহণ করে ফেলে, তখন তার উপর কি হবে না 7 বছর, অর্থাৎ 7 অথবা 10 বছর বলা হয় ইসলামিক শরিয়াত মোতাবেক। তো এখন সে 7 বা 10 বছর আগে যদি সে ইসলাম ধর্ম গ্রহণ করার আগে অবশ্যই তার কি লাগবে? পিতা এবং মায়ের কি লাগবে? অনুমতি লাগবে। যদি পিতা মাতার অনুমতি ছাড়া যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, তাকে আবার তার পিতা মাতার কাছে কি দিতে হবে? ফিরিয়ে দিতে হবে। এটাই ছিল হুদায়বিয়া সন্ধির 8 নম্বর শর্ত। 9 নম্বর, এই সন্ধির মেয়াদ অনুসারে উভয় পক্ষ একে অপরকে নিরাপত্তা নিশ্চিত করবে, কেউ কারো ক্ষতি করতে পারবে না। অর্থাৎ এই সন্ধি মোতাবেক মুসলমানরা যে হজে আসবে সেটা নিরাপত্তা দিবে কারা? কুরাইশরা। আর হচ্ছে কুরাইশরা যে মদিনা হয়ে সিরিয়ায় বাণিজ্য করবে সেটা নিরাপত্তা দিবে কারা? মদিনা মুসলমান। উভয়কে নিরাপত্তা নিশ্চিত করবে। এবং যদি কারো উপর মদিনা মুসলমান যখন মক্কায় যাবে তাদের উপর কোনো ক্ষতি করা যাবে না। মক্কার কুরাইশরা যখন সিরিয়া যাবে মদিনার মুসলমান তাদের কি করবে না, কোনো ক্ষতি করতে পারবে না। এটাই হচ্ছে সন্ধির 9 নম্বর শর্ত। 10 নম্বর হচ্ছে এই সন্ধির উভয় পক্ষে মেনে চলবে। সন্ধি লেখার পর পক্ষের সাক্ষী ছিলেন, অর্থাৎ এই সন্ধিটা হচ্ছে দুনো পক্ষে কি করবে? মেনে চলবে। অর্থাৎ কুরাইশ এবং মুসলমান দুই গোত্র 10 বছরের জন্য এটা কি করবে? মেনে চলবে, এবং কেউ কারো কোনো ক্ষতি করতে পারবে না। এবং এই সন্ধির পক্ষে সাক্ষী কোন হচ্ছে মুসলমানদের হচ্ছে আবু বকর, উমর বিন হাত্তাব, আব্দুর রহমান বিন ওফ এবং সাদ বিন আবি ওয়াক্কাস। আর কুরাইশদের পক্ষে ছিলেন সোহাইল বিন আমর, এর হচ্ছে মুকাররম বিন হাফস। এরা ছিল কি মুসলমান কুরাইশদের পক্ষে। আর মুসলমানদের পক্ষে হচ্ছে প্রথম খলিফা আবু বকর, দ্বিতীয় খলিফা উমর বিন হাত্তাব, আব্দুর রহমান বিন ওফ, সাদ বিন আবি ওয়াক্কাস। আর কুরাইশদের পক্ষে হচ্ছে সোহাইল বিন আমর এবং কি মুকাররম বিন কি মুকাররম বিন হাফস। হ্যাঁ, এক্স্যাক্টলি। মুলতবি হজ মানে কাজা হজ, অর্থাৎ সে পরের বছর হজ করতে আগের বছর করতে পারে কিন্তু সে পরবর্তী বছর করতেছে, এটাকে কাজা হজও বলা হয়। এর হচ্ছে খালিদ বিন ওয়ালিদ হচ্ছে যে আমরা যে 3টা যুদ্ধ ছিল, অর্থাৎ উহুদ, বদর, খন্দকের যুদ্ধের পর হচ্ছে আর 3টা যুদ্ধ হয়। সেই 3টা যুদ্ধের মধ্যে কি করছে? 3জন নেতায় দিছিল, 3জন নেতায় মৃত্যুবরণ করছে। তবে পরবর্তী সময়ে সেই যুদ্ধগুলির পরিচালনা করার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদ বিন ওয়ালিদকে কি দেয়? দায়িত্ব দেয়। খালিদ বিন ওয়ালিদকে দায়িত্ব দেওয়ার পর সেই খালিদ বিন ওয়ালিদকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উপাধি, সেটা হচ্ছে সাইফুল্লাহ অর্থাৎ হচ্ছে আল্লাহর তরবারি, অর্থাৎ আল্লাহর কি তরবারি কি দেওয়া হয়? তাকে উপাধি দেওয়া হয়। এটাই হচ্ছে মূলত হচ্ছে আলোচনা। অর্থাৎ আবার বলছি, মূলত হচ্ছে এইখানে 10টা শর্ত আছে। 10টা শর্তগুলো হচ্ছে মুসলমান এবং কুরাইশদের উভয় পক্ষের মধ্যে হয়েছে। পাশাপাশি এইখানের মধ্যে 3জন হচ্ছে মুসলমানদের পক্ষে সাক্ষী ছিল, 2জন হচ্ছে কুরাইশদের পক্ষে সাক্ষী ছিল। এবং আরেকটা কথা বলছিলাম, সেটা হচ্ছে যে 3টা যুদ্ধের পর পরবর্তী আরো কয়েকটা যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধের মধ্যে অনেক নেতার দায়িত্ব দেওয়া হয়। সর্বশেষ দায়িত্ব দেওয়া হয় খালিদ বিন ওয়ালিদকে দায়িত্ব দেওয়া তার বীরত্বের কারণে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা উপাধি দিয়ে, সেটার নাম হচ্ছে সাইফুল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহর তরবারি। এটা হচ্ছে মূলত হচ্ছে আজকের এতটুকু পর্যন্ত আলোচনা শেষ। আমাদের মূলত আলোচনা শেষ।
আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। আমাদের আলোচনা শেষ, কারো কোনো কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করেন, আমি আনসার দিব ইনশাল্লাহ। কারো কোনো কোয়েশ্চেন নাই? কোয়েশ্চেন না থাকলে কোয়েশ্চেন নাই বলেন, বা প্রশ্ন নাই বলেন, বা বুঝছি বলেন, তাহলে আমি ক্লাস শেষ করে দিব। কারো কোনো কোয়েশ্চেন আছে কি নাই একটু কমেন্ট করে জানাবেন। কোয়েশ্চেন না না থাকলে বলবো যে কোয়েশ্চেন নাই, তাইলে আমি ক্লাস শেষ করে দিব। আর কোয়েশ্চেন থাকলে একটু কমেন্ট করে জানান যে আমার কোন জায়গায় কোয়েশ্চেন আছে। একজন বলছিল শুরু থেকে, কোন শুরু থেকে সেটা বলেন নাই। যারা ক্লাসে আছেন আমাকে একটু বলেন বুঝছেন কিনা। কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট করেন, তাইলে আমি, কোয়েশ্চেন না থাকলে আমি ক্লাস শেষ করে দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে কারো কোনো কোয়েশ্চেন নেই, তাহলে আমি ক্লাস শেষ করতে পারতেছি। আচ্ছা, হুদাইবিয়া সন্ধিটা হচ্ছে যে, সংক্ষেপে বললাম, হুদাইবিয়া সন্ধিটা হচ্ছে মূলত হচ্ছে যে 624 খ্রিস্টাব্দে কি করা হয়, 628 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়। এবং স্বাক্ষরিত হওয়ার পর এটাকে ফাতেহ মুবিন বা আহ, আহ, কি বলা হয়, প্রকাশ্য বিজয়, এভিডেন্ট অফ ভিক্টরি বলা হয়। এবং পাশাপাশি এখানের মধ্যে মুসলমানদের একজন স্বাক্ষর করছে, ফার্স্ট অফ অল উসমান এবং সোহেল বিন আমর, এবং এটারও অনুমতি দিয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং 10টা প্রথম হচ্ছে যে বছর চুক্তিটা হয় সেই বছর মুসলমানরা কি করবে না, হজ করবে না, পরবর্তী বছর হজ করবে। এবং 2 নম্বরে বলছে যে মুসলমানরা যে 3 দিন, মুসলমানরা হচ্ছে হজ করতে আসলে মূলত অবস্থান করবে হচ্ছে 3 দিন। আবার বলছি, প্রথম শর্ত হচ্ছে ওই বছর মুসলমানরা হজ না করে পরিচিত চলে যাবে, পরবর্তী বছর মুলতবি হজ করবে। 2 নম্বর হচ্ছে মুসলমানরা মদিনা থেকে মক্কা আসে 3 দিনের বেশি অবস্থান করতে পারবে না। 3 নম্বর শর্ত হচ্ছে যে মুসলমানরা আসার সময় তাদের নিরাপত্তার জন্য শুধু ছোট অস্ত্র আনতে, ভারী কোনো অস্ত্র আনতে পারবে না। এরপর হচ্ছে যে 4 নম্বর হচ্ছে এই সন্ধিটার মেয়াদ হবে 10 বছর। 10 বছর যাবত মুসলমানরা কুরাইশদের উপর, কুরাইশের মুসলমানদের কোনো আক্রমণ করতে পারবে না। এরপর হচ্ছে 4 নম্বর হচ্ছে এখানে যদি কোনো মক্কার কুরাইশ বংশের কেউ যদি কি হয় স্বাক্ষর করতে চায় বা এই সন্ধির মধ্যে আবদ্ধ হতে চায়, মুসলমান হোক কুরাইশ হোক কেউ বাধা প্রদান করতে পারবে না। এরপর হচ্ছে যে এরপরে হচ্ছে যে মক্কার মুসলমানদেরকে নিরাপদ দিবে কারা, কুরাইশ। অর্থাৎ মক্কার মধ্যে কুরাইশ মুসলমানরা যে হজ করতে আসলে সে নিরাপত্তা দিবে হচ্ছে কারা, কুরাইশা। সর্বশেষ হচ্ছে মদিনার মধ্যে যখন মক্কার কুরাইশরা বাণিজ্য করতে যাবে কোথায়, সিরিয়ায়, তখন সে বাণিজ্য পদের মধ্যে সকল ধরনের বিনা বাধে বাণিজ্য করার সুযোগ করে দিবে কারা, মদিনার মুসলমানরা। এরপর হচ্ছে যে কোনো কোনো মক্কার কোনো নাবালক ছেলে যদি পিতা মাতার, নাবালক মানে হচ্ছে যার হচ্ছে কি ইসলামিক 7 থেকে 10 বছরের মধ্যে আগে যদি সে কি হয়ে যায়, সে আগে যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, সেটা হচ্ছে অবশ্যই তার মা বাবার কাছে ফিরে দিতে হবে। যদি করতে চায় অবশ্যই তার পিতা মাতা কি লাগবে, অনুমতি লাগবে। এরপর হচ্ছে যে মুসলমানদেরকে নিরাপত্তা দিবে হচ্ছে কুরাইশরা, আর কুরাইশদের নিরাপত্তা দিবে হচ্ছে মুসলমানরা। এবং কেউ কোনো স্বার্থের জন্য কেউ কেউ কারো ক্ষতি করতে, অর্থাৎ মুসলমানদের স্বার্থের জন্য কুরাইশদের ক্ষতি করতে, কুরাইশদের স্বার্থে মুসলমানদের উপর কি করতে পারবে না, কোনো ক্ষতি করতে পারবে না। এরপর হচ্ছে যে এই সন্ধি উভয় পক্ষ কি করবে, মেনে চলবে। অর্থাৎ কেউ কোনো শর্ত ভঙ্গ করবে, অর্থাৎ 10 বছর যাবত মুসলমানরা কুরাইশরা কেউ সন্ধিটার চুক্তির কোনো একটা পয়েন্ট, 10টা পয়েন্টের মধ্যে কোনো একটা পয়েন্ট ভঙ্গ করতে পারবে না। 10টা পয়েন্ট হচ্ছে তারা কি করবে, মেনে চলবে। এবং মুসলমানদের পক্ষে 3 জন নেতা ছিল, ওমর, উসমান, সোহেল বিন আব্দুর রহমান বিন ও। আর কুরাইশদের পক্ষে ছিল হচ্ছে সোহেল বিন আমর এবং কি মোকাররম বিন হাফস। এই হচ্ছে আলোচনা সংক্ষিপ্ত। বুঝছেন কিনা একটু জানাই। সামারিলি আলোচনা হচ্ছে এটুক, আর কোনো কোয়েশ্চেন নাই। যদি বুঝে থাকেন বুঝছি স্যার বললে বা বুঝছেন বললে আমি ক্লাস শেষ করবো, কারো কোনো কোয়েশ্চেন নাই বললে তাহলে আমার ক্লাস শেষ। মূলত এটুকুই আমাদের আলোচনা আজকের।
কারো কোনো কোয়েশ্চেন আছে? কারো কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন না থাকলে কোয়েশ্চেন নেই বা বুঝছেন সেটা লিখলে আমি ক্লাস শেষ করব। যিনি বলছেন স্যার হুদায়বিয়া শুধু সংক্ষেপে বলেন, ওটা আমি বলে ফেলছি, আর তো কোয়েশ্চেন থাকার কথা না। আর কোনো কোয়েশ্চেন নেই? ওকে, ধন্যবাদ এতক্ষণ যাবত ক্লাস করার জন্য। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আজকের গুরুত্বপূর্ণ কয়েকটা টপিক আলোচনা করছি, ওইগুলো থেকে পরীক্ষার প্রশ্ন আসবে। আমরা হয়তো বা পরবর্তী ক্লাসটা হয়তো আমাদের আলোচনা হবে হচ্ছে যে খুবই আরেকটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে, সেটা হচ্ছে বিদায় হজের ভাষণ। বিদায় হজের ভাষণ থেকে অনেক সব প্রশ্ন আসে। হয়তো বা আমাদের এই 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 অধ্যায়ের সর্বশেষ ক্লাসটা হচ্ছে বিদায় হজের ভাষণ, পাশাপাশি হচ্ছে মক্কা বিজয় নিয়ে আলোচনা হবে। এবং আজকের যে তিনটা টপিক আলোচনা, একটা হচ্ছে মদিনা সনদ, দুইটা যুদ্ধ এবং হুদায়বিয়া সন্ধি। এখান থেকে একটা প্রশ্ন পাবেন। আশা করি যারা ক্লাস করেছেন ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, পরবর্তী যারা ক্লাস করবেন সবারও ক্লিয়ার হয়ে যাবে আশা করি। এবং আপনারা হচ্ছে সবসময় ক্লাসের যা পড়বেন তা একটু নোট করে চেষ্টা করবেন, নোট করে রাখলে মোটামুটি আপনি ডিটেলসটা মাথায় থাকবে। এখন আমি বলে গেছি, তারপর পরবর্তী যখন পড়তে বসেন আপনি আমার কথাগুলো স্মরণ করতে অনেক সময় অনেক ওয়ার্ড গ্যাপ হয়ে যায়, যার কারণে ক্লাসের সামনে সবসময় নোট করে নেবেন। আর হচ্ছে যে টপিকসটা আলোচনা করছি সেগুলো একটু ভালো করে পড়বেন। যে সেটা হোক 27 ব্যাচের স্টুডেন্ট, সেটা হোক 26 ব্যাচের স্টুডেন্ট, সবার কাছে এটাই অনুরোধ যে ভালো করে এগুলো নোট করে ভালো করে রিড আউট করে নেবেন। এবং কোনো কোয়েশ্চেন থাকলে পরবর্তীতে কমেন্ট করে জানান, কমেন্টে আমি আনসার দিব, অথবা যারা অফলাইনে ক্লাস করেন ক্লাসের মধ্যে বা ক্লাসের পরবর্তী অফিসের মধ্যে বুঝে নিতে পারবেন। এ হচ্ছে আমার আজকের আলোচনা। সবাইকে আবারও ধন্যবাদ, এবং সবাইকে সব এসপির সাথে থাকার জন্য ধন্যবাদ, এবং সবসময় এসপির পাশে থাকবেন এবং এসপি কে এগিয়ে নিয়ে যান। আপনাদের সবার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, এবং সবসময় আপনারা এসপি পরিবারের সঙ্গে থাকবেন। এসপি কে অনেক দূর এগিয়ে নেওয়ার জন্য আপনারা কি হবেন সহযোগী কাম্য, এবং আপনারা হচ্ছে এসপির জন্য দোয়া করবেন, এবং আমার জন্য দোয়া করবেন, এবং সকল শিক্ষকের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।